গঙ্গার পাড়ে প্রায় 50 বিঘা জমি, সেখানে শয়ে শয়ে ম্যানগ্রোভে কোপ। এই জমির পাশেই কুলতলি তৃণমূল ব্লক সভাপতির বাড়ি। তার বিরুদ্ধে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরির অভিযোগ। মানতে নারাজ তৃণমূল ব্লক সভাপতি পিন্টু প্রধান। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাকৃতিক দুর্যোগ বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার রক্ষাকর্তা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সেই ম্যানগ্রোভে দেদার কোপ। যারা ক্ষমতায় আছে তারা কেটেছে। পঞ্চায়েতের প্রধান কি কেটেছে? হ্যাঁ, নিশ্চয়ই, তাদের সহানুভূতি না থাকলে তো কাটতে পারবে না। ক্ষমতায় আছে সেই ঘিরেছে, যেমন তৃণমূল। আপনারা প্রতিবাদ করেননি? না, এখানে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে থেকে করা স্টেপ নেওয়া হবে আর কি। কুলতলির বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে রয়েছে গঙ্গার পাড়। এই এলাকায় কুলতলি তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ি। পাশেই প্রায় 50 বিঘা জমিতে কয়েকশো ম্যানগ্রোভে কোপ। অভিযোগ, বাড়ির পাশে মাছের ভেড়ি তৈরির জন্য ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলের নেতা ব্লক সভাপতি পিন্টু প্রধানের বাড়ির পাশে 50 বিঘের উপরে জায়গা, সেখানে ম্যানগ্রোভ কেটে ফিশারি বানানো হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এর সঙ্গে যুক্ত। একটা মিথ্যে ঘটনাকে নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। একটা নতুন জেটি ঘাট হবে, 2 বছর আগে থেকে একটা মাটি কাটা হয়ে পড়েছিল, সেটাকে ভিডিও করে এমন করছে যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এইসব ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এসব ভিত্তিহীন সিপিএম বিজেপি এরা একত্রিত হয়ে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি পঞ্চায়েত প্রধান, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি তার সততা আছে। নলগোড়া বিট অফিস, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারব। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বালি মাফিয়ার দৌরাত্ম্যে অতিষ্ঠ প্রতিবাদে ঝাড়গ্রামের বিনপুরে পথ অবরোধ। কংসাবতী নদী থেকে দেদার বালি চুরি হচ্ছে এমনই অভিযোগ। নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। ব্যবস্থা কিছু নেওয়া হবে কি? দেখো অনিতা, প্রথমত বলে রাখি, যেভাবে বাড়ি তোলা হচ্ছে, যেটা বৈধ বাড়ি যদি খাদানো হয়ে থাকে, সেক্ষেত্রে এইভাবে গাইডলাইন নেই। কারণ নদীর যে গতিপথ, সেই গতিপথ আটকে বাড়ি তোলা যায় না। সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইনে বাড়ি তুলতে হবে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে নদীর মাঝে বাঁধ দেওয়া হয়েছে এবং সেখানে পারাপার করার জন্য, গাড়ি পারাপার করার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে বাড়ি তোলা হচ্ছে। আর যে পথ দিয়ে যাচ্ছে, গ্রামবাসীদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে এই বালি গাড়ির দৌরাত্মে, যার জন্য তারা বারবার স্থানীয় যে প্রশাসন তাদেরকে জানিয়েছিলেন এবং তারপরেও যখন কর্ণপাত না হয়, সেক্ষেত্রে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। তাদের যে দাবি তাতে হচ্ছে যে নদীপথকে আটকানো হয়েছে, সেই নদীপথ খুলতে হবে। কারণ নদীপথ যদি পরিবর্তন হয়, তাহলে এই যে মেটাল গ্রামটি রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকায়, সেক্ষেত্রে সেই গ্রামের মানুষের সব থেকে বেশি সমস্যা হবে। কারণ বর্ষাকালে নদী নিজের গতিপথ হারিয়ে এই গ্রামের দিকেই ধেয়ে আসবে। এর আগেও দেখা গেছে বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে। সেক্ষেত্রে এবারেও আশঙ্কা করছে এভাবে যদি বাড়ি তোলা হয়, তাহলে হয়তো এই গ্রামের মধ্যে যে সময় বর্ষা আসবে, সে সময় গ্রামের অধিকাংশ বাড়ি নদী গর্ভে যাবে। সেটা নিয়ে যেমন আশঙ্কা রয়েছে, ঠিক তেমনই আবার এই যে রাস্তাটি ব্যবহার করছেন, এই বালির যে খাদান রয়েছে, সেই খাদান থেকে যে পথ দিয়ে বালি তোলা হচ্ছে, সেই জায়গায় যে স্কুল বা যে গ্রামটি রয়েছে, তাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বালি গাড়ির দৌরাত্মে। তাদেরকে বলাও হয়েছিল যে নির্দিষ্ট একটা নিয়ম মেনে বা এই রাস্তাটিকে ঠিক করে তারা যদি যাতায়াত করে, তাহলে তাদের কোনো সমস্যা নেই। আবার অপরন্ত আরেকটি যেটা বড় সমস্যা, এখানকার যে মানুষজন রয়েছেন, তাদেরকে জীবিকা হচ্ছে নদী থেকে মাছ ধরা। কারণ এরা জেলে পরিবার সবর। সেক্ষেত্রে তাদের প্রতিনিয়ত যে নিত্য প্রয়োজনের জন্য যে সংসারের যে কাজ, সেই কাজের মধ্যে তারা 12 মাসে হয়তো 3 মাস নামাল কাটেন বিভিন্ন জমিতে এবং অধিকাংশ সময় নদী থেকে মাছ ধরে তারা জীবিকা অর্জন করে। সেই জায়গা থেকে তাদের জীবিকায় একটা ব্যাঘাত হচ্ছে। কারণ নদীর গতিপথ আটকালে নদীতে মাছ আসছে না, তারা তাদের নিজের উপার্জন পাচ্ছে না। সেটা দিয়েও তাদের একটা সমস্যা রয়েছে। সমস্যায় পড়েছেন তারা। ধন্যবাদ রাজু।